হাই এভরিওয়ান, আমি বিশ্বাস করি যে আমরা সকলে ভালো আছি। আর ভালো থাকাটা অবশ্যই আমাদের পজিটিভ থিঙ্কিং এর উপরে অনেক কিছু নির্ভর করে। আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটতে পারে, কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে যদি এগুলোকে লক্ষ্য রাখি, সবকিছু যদি আমরা পজিটিভলি নিই, তাহলে হয়তো কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো আমরা কম পাবো। এবং আমরা যত কিছুই শিখি না কেন নিজের জন্য, আমাদের সব থেকে প্রধান যে জিনিসটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে বাধ্যতা এবং নম্রতা। এই দুটার ব্যতিরিক্তে কোনো শিক্ষাই আমাদের জীবনে শিক্ষার সর্বস্তরে আমাদেরকে পৌঁছে নিয়ে যেতে পারবে না। আমি সবকিছু শিখলাম, বাধ্যতা আমার মধ্যে নেই, আমার মধ্যে ভদ্রতা বা নম্রতা আমার মধ্যে নেই, তাহলে সমস্ত শিক্ষাই আমাদের বৃথা। সুতরাং আমরা যদি ভালো সন্তান হতে চাই, আমাদের এই দুটা শিখতে হবে সবার আগে। আজকে আমরা ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের প্রথম পার্টটা আমরা আজকে একটু আলোচনা করব, কাইন্ডস অফ নাউন। আমরা জানি there are 5 kinds of noun। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আমরা একটু দেখে নিই হোয়াট ইজ নাউন। নাম এটাকে আগে জানতে হবে। এই কোন নামগুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বুঝতে পারবো। তাহলে আমরা ডেফিনিশনটা আগে দেখি। আমরা দেখব 5 kinds of noun। এবং আমরা জানি নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। নেম অফ এনিথিং ইজ কল্ড এ নাউন। তার মানে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। অনেক সময় এই নাউনগুলো আমরা দেখতে পাই, কখনো দেখতে পাই না, কখনো ধরতে পাই, কখনো ধরতে পাই না। তবে আমরা সেই নাউনগুলো আজকে শিখব, কোন কোন নাউন রয়েছে পার্টস অফ স্পিচের, এবং এই 5 কাইন্ডস অফ নাউনের মধ্যে সেগুলো আজকে আমরা জেনে নিব। প্রথমটা প্রপার নাউন। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউনটা হচ্ছে a particular name of a person, place or thing। আমরা পেয়েছি এখানে a particular name। নির্দিষ্টভাবে যদি কাউকে নিয়ে আমরা আলোচনা করি, যে নামটি নির্দিষ্টভাবে বলা হচ্ছে, that name is proper noun। আমরা একটু এক্সাম্পল গুলো দেখব। নাম্বার 8, ঢাকা is a big city। এখানে ঢাকা, সারা পৃথিবীতে ঢাকা একটি মাত্র রয়েছে এবং এটি কি স্থানের নাম। তো যখন আমরা কোন স্থানের নাম পাবো এবং এটি মাত্র একটি স্থানকে নির্দেশ করবে, সারা পৃথিবীতে ঢাকা কিন্তু একটি, সেই ক্ষেত্রে ঢাকাটা হচ্ছে প্রপার নাউন। বাংলাদেশ is a beautiful country। বিউটিফুল কান্ট্রি, সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটির মধ্যে কোনটি প্রপার নাউন। আমরা জানি সারা পৃথিবীতে একটি মাত্র বাংলাদেশ রয়েছে, আমাদের মাতৃভূমি, জন্মভূমি, এবং এটি একটি। সুতরাং এখানে প্রপার নাউন হচ্ছে বাংলাদেশ। যদি আমি বলি মিনা is a girl, is a good girl, সেক্ষেত্রে মিনা একটি ব্যক্তির নাম এবং এটি মাত্র একজনকে নির্দেশ করছে। অনেক মিনা থাকতে পারে, বাট আমরা হয়তো কোনো মিনাকে নিয়ে কথা বলছি, যে হয়তো আমার ক্লাসমেট কিংবা আমার বন্ধু কিংবা আমার সিস্টার কিংবা আমার কাজিন, আমরা হয়তো একটি নির্দিষ্ট নামকে নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে মিনাটা হবে প্রপার নাউন। আরো হতে পারে রহিম ইজ আ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, রহিম এখানে একটি প্রপার নাউন। যখন আমরা বলবো মাই টিচার মিস্টার আলী ইজ অ্যান অনেস্ট ম্যান, তখন মিস্টার আলী আরেকটি প্রপার নাউন।
এভাবে আমরা প্রপার নাউনকে আইডেন্টিফাই করতে পারবো যখন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে নিয়ে কথা বলবে। And just remember that proper noun always indicate a particular person, particular place or particular thing. That is always proper noun. আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। আমরা পাঁচটি নাউনের মধ্যে আমরা প্রথমটা দেখেছি প্রপার নাউন, এবার আমরা দেখব সেকেন্ড ওয়ান। আমরা সেকেন্ড নাউনটা দেখব, এটি হচ্ছে কমন নাউন। আমরা একটু জেনে নিব হোয়াট ইজ কমন নাউন। এটা হচ্ছে এ কমন name to the same class or kind. একই শ্রেণীর বা একই ধরনের জাতির একটি নাম দিয়ে তাদেরকে সংজ্ঞায়িত করা যেতে পারে, তাদেরকে আমরা কমন নাউন বলবো। ধরে নিই তিনটি ছেলে রয়েছে এখানে, তিনটি ছেলের মধ্যে তিনজনের নাম তিন রকমের, রহিম, করিম, সেলিম। তিনটি নাম রহিম, করিম, সেলিম। আমরা যদি দেখি রহিম, করিম, সেলিম, কিন্তু এই তিনজনকে আমরা একটি নামে তাদেরকে ডাকতে পারি, সেই নামটা হচ্ছে বয়। তাহলে এই তিনজনের একটি কমন নাউন এন্ড সেই নামটি হচ্ছে বয়। তাহলে বয় কি হবে? কমন নাউন। যদি বলি মিনা, বিনা, টিনা, এখানে তিনটি নাম রয়েছে এবং এই তিনজনকে আমরা একটি নামে ডাকতে পারি, তিনজনকে আমরা একটি কমন নাম দিতে পারি। সেই নামটা কি? রাইট, একটু আইডিয়া করি, আমি শিওর যে আমরা এটা পারবো। রাইট, সেটি কি? গার্ল। তাহলে আমরা কি পেয়েছি? তিনটি নাম, তিনজনের নাম, অথচ আমি একটি নাম দিয়েছি, এটি হচ্ছে কমন নাউন। তিনজনের জন্য এই নামটি প্রযোজ্য। আমরা বলতে পারি ম্যাঙ্গো, অ্যাপল, ব্যানানা। এই তিনটি ফলকে আমরা একটি নাম দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই নামটি কি? ফ্রুট। রাইট, যখন আমরা এভাবে কোন নামগুলো আমরা সিলেক্ট করব যে নামটি দিয়ে সবাইকে ইন্ডিকেট করছে, সেই নামগুলো হচ্ছে কমন নাউন। আমরা কিছু এক্সাম্পল দেখব এবার। আমরা এক্সাম্পলে যাব। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা এটা একটা নির্দিষ্ট, তাই এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু সিটি শুধু ঢাকা না, আমাদের চিটাগাং রয়েছে, আমাদের বরিশাল রয়েছে, আমাদের খুলনা রয়েছে, এইগুলো কিন্তু সিটি। সুতরাং অনেকগুলো সিটি রয়েছে, হয়তো শুধু ঢাকা একটি না। সিটি বলে অনেক সিটিকে নির্দেশ করে, দিল্লি, নিউ দিল্লি, লন্ডন। সুতরাং দিস অল আর সিটি। সুতরাং সিটি একটি কমন নাউন, সমস্ত শহরকে নিয়ে যেটাকে আমরা বলতে পারি। বাংলাদেশ is a beautiful country। তাহলে বাংলাদেশ তো প্রপার নাউন, এটা প্রপার নাউন, বাংলাদেশ প্রপার নাউন। এখানে কমন নাউন কোনটি? রাইট, এটি হচ্ছে কমন নাউন। কারণ শুধু বাংলাদেশটাই কান্ট্রি না, ইন্ডিয়া কান্ট্রি, শ্রীলঙ্কা কান্ট্রি, নেপাল কান্ট্রি, আমেরিকা কান্ট্রি, চায়না কান্ট্রি। সো দিস অল আর নাউন। যখন আমরা একটি নাম দিয়ে অনেকগুলো
নামগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তাদেরকে একই নাম দিয়ে সবাইকে আমরা ইন্ডিকেট করতে পারবো, সবাইকে আমরা বোঝাতে পারবো, সেই নামগুলো হচ্ছে কমন নাম। তাহলে আমরা দেখলাম ঢাকা ইজ আ বিগ সিটি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, সেইগুলো সবই হচ্ছে কমন নাম। আরেকটি উদাহরণ যাব আমরা। পদ্মা ইজ আ রিভার, এখানে আমরা এটা পেয়েছি, এটি কিন্তু প্রপার নাউন, একটি নির্দিষ্ট নদীর নামকে বোঝানো হচ্ছে। কিন্তু রিভার এটি দিয়ে বাংলাদেশে আরো অনেক নদীকে বোঝানো যায়, বুড়িগঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, এরকম অনেক নদীকে আমরা কিন্তু রিভার দিয়ে আখ্যায়িত করতে পারি। সুতরাং যে নামটা দিয়ে আমরা অনেকগুলো নামকে ইন্ডিকেট করতে পারবো, সেই নামগুলো হচ্ছে কমন নাম। আমরা তৃতীয় এক্সাম্পলে চলে যাব। আমরা প্রপার নাম শেষ করেছি, আমরা দেখেছি প্রপার নামটা নির্দিষ্ট নামকে নিয়ে বোঝানো হয়, কমন নামটা হচ্ছে সমজাতীয় যে নামগুলো রয়েছে তাদেরকে বোঝানো হয়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম। আমরা একটু ম্যাটেরিয়াল নামটা দিয়ে দেখব। ম্যাটেরিয়াল নাম a name of a substance। যখন আমরা কোন সাবস্টেন্স, কোন পদার্থকে নিয়ে কথা বলবো, কোন বস্তুকে নিয়ে কথা বলবো, কোন ম্যাটারকে নিয়ে কথা বলবো, সেই নামগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাম। বাট রিমেম্বার অলওয়েজ, এই নামগুলো কিন্তু আমরা গুনতে পারবো না। উই ক্যানট কাউন্ট, উই ক্যান ওয়ে। আমরা এটাকে ওজনে দেখব, আমরা এটাকে ওজন করে বুঝতে পারবো, কিন্তু এটাকে আমরা কাউন্ট করতে পারবো না, এটা আনকাউন্টেবল। যদি আমরা গুনতে পারি তাহলে কিন্তু হবে না। এই ম্যাটেরিয়াল নাম কখনো গোনা যাবে না। এটা যেটাকে আমরা ওজন করতে পারি সেইগুলো হচ্ছে সব ম্যাটেরিয়াল নাম। what we can weigh, which we cannot count, that's all our material noun। আমরা একটু উদাহরণটা দেখি। give me some water। এখানে আমরা পানি কি গুনতে পারবো? no, we cannot count water। the cow gives us milk। can you count milk? no, we cannot count milk। so water, milk we can weigh, আমরা ওজন করে এগুলো কিনতে পারি। সুতরাং সেগুলোকে আমাদের ধরে নিতে হবে, যেগুলো আমরা ওজনে ওজন করে আমরা মাপি, সেগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। The chair is made of wood। আমরা উড বলতে কাঠ বুঝি এবং এটা কিন্তু আমরা গুনতে পারি না। সুতরাং যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা আরো বলতে পারি দ্য গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল। গোল্ড কিংবা সিলভার, দিস অল আর ম্যাটেরিয়াল নাউন। আরো হতে পারে সুগার অর সল্ট, এগুলো ম্যাটেরিয়াল নাউন। রাইস ম্যাটেরিয়াল নাউন। সুতরাং যেগুলো আমরা কিনতে পারি ওজনে, দিস অল আর ম্যাটেরিয়াল নাউন। আমরা চতুর্থ এক্সাম্পলটা দেখব। আমরা তিনটি শেষ করেছি নাউনের। প্রথমটা দেখেছি আমরা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। এবার দেখব আমরা কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউনটা আমরা একটু দেখে নিই। নাম্বার 4, এই নামটা হচ্ছে
a name of a group. যখন আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব, when we will discuss about the collective noun, just remember there are some more people, more thing are there, not only one. এখানে কখনোই একজন থাকবে না, একটি মাত্র থাকবে না। There will be some more people, more person or more thing, একের বেশি থাকতে হবে, এবং সেগুলো হচ্ছে সব কালেকটিভ নাউন। কালেকটিভ ইজ আ কালেকশন, গ্রুপ। তো যখনই আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব, আমরা মনে রাখবো ইজ আ কালেকশন অর আ গ্রুপ, যেখানে আমরা একের বেশি পাবো, মোর দেন ওয়ান, দ্যাটস অল আর কালেকটিভ নাউন। যখন একের বেশি থাকবে, 2, 3, 4, 5, 10, 100, 200, দিস অল আর কালেকটিভ নাউন। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। আমরা প্রথমে দেখি an army was sent there. এখানে আমরা আর্মি পাবো, an army was sent there, সেখানে সৈন্য দলকে পাঠানো হয়েছে। আর্মি সৈন্য দল, একজন না, সৈন্য দল, তার মানে এখানে 200 হতে পারে, 300 হতে পারে, তার মানে একটি গ্রুপকে পাঠানো হয়েছে। সুতরাং যখন এরকম গ্রুপ বুঝাবে, দিস অল আর কালেকটিভ নাউন। এবার আমরা দেখব আরো কিছু এক্সাম্পল। ওকে, a herd of cattle is grazing. আমরা একটু দেখি এখানে কালেকটিভ নাউন কোনটা। a herd of cattle, herd, এখানে একদল গবাদি পশুকে বলা হচ্ছে। যখন একদল গবাদি পশু, সেখানে একটি পশু না, এখানে অনেকগুলো গরু থাকতে পারে, মহিষ থাকতে পারে। সুতরাং যখন অনেকগুলো পশু পাখি বা পশুর দলকে বোঝানো হবে, গবাদি পশুর দলকে, ক্যাটল গবাদি পশু, সুতরাং একটি দলকে বোঝানো হচ্ছে। এখানে একের বেশি রয়েছে, তাই এটি রয়েছে কালেকটিভ নাউন। যখন আমরা বলবো our team played very well, এখানে আমরা আরেকটি কালেকটিভ নাউন পেয়েছি। কোনটি? টিম। যেহেতু এখানে কি আছে, টিম, টিম কখনো একজন না, হয়তো 2 জন কিংবা 11 জন। আমরা দেখে নিব যে টিমের মধ্যে কখনো একজনকে নিয়ে টিম তৈরি করা হয়নি, এখানে একের বেশিকে বোঝানো হচ্ছে, তাই টিম ইজ আ কালেকটিভ নাউন। আমরা আরো কিছু কালেকটিভ নাউন আমরা জানি, গ্যালাক্সি অফ স্টার, লাইব্রেরি অফ বুকস, দিস অল আর কালেকটিভ। স্কুল অফ ফিশ, সেগুলো কিন্তু কালেকটিভ। যখন আমরা গ্যাং অফ থিপস, গ্যাং অফ রবার্স অথবা ব্যান্ড অফ মিউজিশিয়ান, একজন তো মিউজিশিয়ান না, যখন একজন সিঙ্গার গান করে তখন তার সাথে গিটারিস্ট থাকে, তারপর একজন পিয়ানিস্ট থাকে, তারপরে আমাদের অনেকে আছে যারা তবলা বাজায়, তো অনেকজন থাকে। তো এই যে একটা সেট 4 জন 5 জনের যে হ্যান্ডস থাকে, তাদেরকে বলা হয় ব্যান্ড অফ মিউজিশিয়ান। তার মানে ব্যান্ডে কখনো একজন না, অনেক বেশি থাকে, তাই আমরা সেগুলোকে ধরে নিব যখন একের বেশি, সেগুলো হচ্ছে সব কালেকটিভ নাউন্স। আমরা লাস্ট ওয়ানটা দেখব, আমাদের শেষ উদাহরণটি। আমরা 4 নাম্বার দেখেছি, এবার আমরা দেখব নাম্বার 5। নাম্বার 5 এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা সবাই জানি হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নামটা দিয়ে আমরা কোনো কোয়ালিটিকে বুঝবো, যেটা দিয়ে মানুষের গুণাবলীকে বোঝানো হবে, যেটা আমরা দেখতে পাবো না, ধরতে পারবো না, বাট উই ক্যান ফিল, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা 5 নাম্বার, লাস্ট ওয়ান, অ্যাবস্ট্রাক্ট। Abstract noun, a name of a quality
দি নেম অফ এ কোয়ালিটি। যখন কোনো গুণাবলী নিয়ে আমরা আলোচনা করি, কোনো মানুষের কোনো গুণ নিয়ে আলোচনা করি, তখন সেই নামগুলো হবে সব অ্যাবস্ট্রাক্ট নাম, যেটাকে আমরা ফিল করব, অনুভব করব, কিন্তু আমরা উই ক্যানট টাচ, উই ক্যানট কাউন্ট, উই ক্যানট সি, বাট উই ক্যান ফিল। যেমন মা বাবা আমাদেরকে ভালোবাসেন, তাদের ভালোবাসাকে আমরা দেখতে পাই, আমরা ফিল করি, আমরা অনুভব করি। সুতরাং ভালোবাসাটা একটা অ্যাবস্ট্রাক্ট নাম। আমরা এক্সাম্পল দেখব। লাভ ইজ ডিভাইন। এখানে লাভ, এটাকে বলা হয় যে স্বর্গীয়। সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন এবং আমাদের মধ্যে ভালোবাসা দিয়েছেন, এই কারণে আমরা অন্যদেরকে ভালোবাসতে পারি। সো it is a divine gift. So love here is a abstract noun. He is known to all for his okay, he is known to all for his kindness. তার দয়ার জন্য, এখানে হচ্ছে কাইন্ড মানে হচ্ছে দয়া, সে যে দয়ালু, এই দয়ার তার একটি বড় গুণ, এবং এই কারণে তাকে সবাই চেনে। হি ইজ নোন টু অল ফর হিজ কাইন্ডনেস। তাহলে এই যে কাইন্ডনেস, দয়া, এইটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে লাভ যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, কাইন্ডনেসটাও এখানে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আরো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি। টেক কেয়ার অফ ইয়োর হেলথ। টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা পেয়েছি? রাইট, এখানে আমরা দেখব হেলথ, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে যে নাউনগুলো আমরা ফিল করি, বুঝতে পারি, কিন্তু আমরা দেখতে পারি না, ধরতে পারি না, সেগুলো হচ্ছে সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটি উদাহরণ আমরা দেখি। Honesty is a great virtue. এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? Honesty is a great virtue. এখানে honesty, সততা, সততাকে আমরা দেখতে পাই, আমরা জানি লোকটি সৎ, হি ইজ অনেস্ট পারসন, কিন্তু তার সততাকে আমরা অনুভব করি, ফিল করি, বাট আমরা তার সততা আমরা দেখতে পাই না। যেহেতু আমরা দেখতে পাই না, উই ক্যান ফিল, দিস ইজ দ্য নেম অফ আ কোয়ালিটি। সো দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যেগুলো শিখেছি, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, এন্ড কোনটা প্রপার নাউন। সেইভাবে যদি আমরা একটু আলোচনা করি, যদি ডেফিনিশনগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জন্য নাউন খুঁজে বের করাটা খুবই সহজ। তাহলে প্রপার নাউনটা আমরা কি পেয়েছি? প্রপার নাউন is a name of a particular place, thing or person. Common noun, a name of a common to the same class or kind or group. আমরা ম্যাটেরিয়াল নাউনটা কি পেয়েছি? নেম অফ এ সাবস্টেন্স, এবং যেটা আমরা গুনতে পারি না, ওজন করতে হয়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। আমরা কালেকটিভ নাউন কি পেয়েছি? নেম অফ আ গ্রুপ, একের বেশি থাকতে হবে যখনই আমরা কোনো কথা বলবো। যেমন ক্রাউড, ক্রাউড বলতে আমরা কি বুঝি? একজন, দুইজন, অনেক থাকবে, একজনই তো ক্রাউড হবে না। সো ক্রাউড ইজ আ কালেকটিভ নাউন। এবং শেষেটা আমরা পেয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে নেম অফ আ কোয়ালিটি, যেটি আমরা দেখতে পাই না, ধরতে পারি না, বাট উই ক্যান ফিল, সেটা হচ্ছে নেম অফ আ কোয়ালিটি, এন্ড দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবো আমরা সবাই।